আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যায় না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা যেন তারা দাফন করে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আপনার সিনিয়র বলবে আপনি কোটা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনোভাবে লজ্জা লাগে না? কালকে খাইতে মায়ের, আজকে মেম্বারস নিয়ে আসি যাতে মাইন না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? নমস্কার। বেশ কিছুদিন হলো বাংলাদেশ থেকে কোটা সিস্টেম তুলে দেওয়ার জন্য, সংরক্ষণ তুলে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্র আন্দোলন শুরু করেছে। যে ঘটনাতে ইতিমধ্যে বাংলাদেশের পুলিশ প্রশাসনের গুলিতে বেশ কিছু ছাত্রছাত্রী যেমন মারা গিয়েছে, একই সাথে গুলি চালানোর ঘটনাতে বহু ছাত্রছাত্রী আহত হয়েছে। এখন এই ঘটনা নিয়ে ভারতবর্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভারতীয়রা কেউ কেউ বলছেন বাংলাদেশ যেটা করে দেখাতে পারল সেটা ভারতীয় ছাত্রছাত্রীরা করে দেখাতে পারল না। আবার অনেকে বলছেন এটা বাংলাদেশের নিজস্ব বিষয়, এতে ভারতীয়দের নাক না গলানোই ভালো। এখন ঘটনা বা প্রশ্ন হলো, বাংলাদেশে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে কোটা সিস্টেম সংরক্ষণ তুলে দেওয়ার জন্য, এখন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কি আগামী দিনে ভারতীয় ছাত্রছাত্রীরা ভারত থেকে কোটা সিস্টেম সংরক্ষণ তুলে দেওয়ার জন্য এরকম আন্দোলন করে কি দেখাতে পারবে?